জীবনযাত্রায় তো আমাদের প্রভাব সারা জীবন ছিল। আমাদের বাংলাদেশের জীবনযাত্রায় প্রভাব সারা জীবন ছিল, থাকবে, আগামীতেও থাকবে, ইনশাল্লাহ থাকবে, ইনশাল্লাহ বললাম। কারণ সারা পৃথিবীর যত প্রকার দুঃখ বেদনা আছে আমাদের বাংলাদেশি মানুষের একটাই জিনিস, একটাই শুকরিয়া আদায় করতে পারি, আমাদের দুঃখ আছে। আমরা দুঃখকে নিয়ে থাকতে ভালোবাসি। তো এটা নিয়ে ভাই বলার কিছু নাই। আমি মনে করি ভোগান্তি ওই যে আমাদের জ্বালানি মন্ত্রী, উনি নাকি বলছে যে জ্বালানির কোনো সমস্যা নাই। উনি বলছে যে জ্বালানির কোনো সমস্যা নাই। আসলে ভাই উনি দাম্পা না, ওটা কি গাঞ্জা বলে? উনি কি গাঁজা খেয়ে কথা বলছে ভাই? প্রতিটা পাম্পের মধ্যে পাম্পের মালিকরা, পাম্পের কর্মচারীরা বলতেছে আমরা গাড়ি পাঠাচ্ছি, এক গাড়ির জায়গায় হাফ গাড়ি তেল দিচ্ছে। আর জ্বালানি মন্ত্রী বলতেছে আমাদের তেলের কোনো সংকট নাই। আসলে ভাই আমরা কোন জায়গাটার মধ্যে আছি? আমরা কাকে বিশ্বাস করব? আমরা কি জ্বালানি মন্ত্রীকে বিশ্বাস করব, নাকি পাম্পের মালিকরা বলতেছে আমরা গাড়ি পাঠাচ্ছি, একটা হাফ গাড়ি তেল দিচ্ছে, আমরা কিভাবে তেলটা দিব, কোথার থেকে দিব? নাকি এটা একটা সিন্ডিকেট? ভাই আমি যতটুকু জানি এটা একটা ইন্টারন্যাশনাল প্রবলেম, যেটা সবার হচ্ছে, প্রতিটা রাষ্ট্রে হচ্ছে। এখানে যদি জ্বালানি মন্ত্রী বলে আসলে তেলের সংকট নাই, এটা মনে হয় একটা পাগলামি কথা ছাড়া কিছু না।